তখনকার বেগম জিয়ার কথা মিথ্যা নাকি বর্তমান বিএনপির ভাইদের কথা মিথ্যা? এক নম্বর পয়েন্ট। রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে। আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। ধন্যবাদ এনামুল হক মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এনামুল হক মনির ভাই, আমি একটি কথা বলি, সেটা হচ্ছে হাসিনার কোর্টে যদি জামাত ইসলামের নেতা কর্মীরা, দায়িত্বশীলরা যদি রাজাকার হয়, তাহলে বেগম জিয়া তো সেই কোর্টে এতিমদের টাকা আত্মসাৎকারী, তারেক রহমান খুনি ও দুর্নীতিবাজ, এবং জিয়াউর রহমান পাকিস্তানি গুপ্তচর। এটা হচ্ছে যদি হাসিনার কোর্টে জামাতের নেতা কর্মীরা রাজাকার হয়ে থাকে, তাহলে হাসিনার কোর্টে কিন্তু বিএনপির দায়িত্বশীলদের নেতা কর্মীদের উপরে এই ধরনের অভিযোগগুলো এসেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কাজী মনোজ ভাই কথাতে বলে যে জামাতের রাজাকার সংখ্যা বেশি বা রাজাকার আছে। উনি যদি গুগলে সার্চ দিয়ে দেখে রাজাকার সংখ্যা কতটুকু, গুগলে সার্চ দিলে আসবে কোন দলে কতটুকু রাজাকার আছে, এটা উনি দেখে নিবে। আরেকটা বিষয় হচ্ছে যে জামাতকে বিএনপির ভাইরা রাজাকার বলার আগে আমার মনে হয় বেগম জিয়া 2012 সালের, তারেক রহমান 2012 সালে যে বক্তব্যগুলো আছে, বক্তব্যগুলো শোনা উচিত। বেগম জিয়া 2012 সালে কি বলেছে, যখন জামাতের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে, যখন মিথ্যা মামলা দিয়ে ওই যে একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, তখন বলেছে যে এটা মিথ্যা, ওরা রাজাকার নয়, ওরা সবগুলাই বেগম জিয়া বলেছে। তাহলে আজকে তখনকার বেগম জিয়ার কথা মিথ্যা নাকি বর্তমান বিএনপির ভাইদের কথা মিথ্যা? এক নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা হচ্ছে যে